कहाँ पे है तुम्हारा क्लब? क्या नाम है तुम्हारे क्लब का? আমাদের ক্লাবের নাম মিলন সংঘ। না, ও বোধহয় ওই ক্লাব ব্যাপারটা বুঝতে পারছে না। না না জান, আমি বুঝতে পেরেছি। আমরা কঙ্কনপুরে আমরা সব বন্ধুরা মিলে একটা ক্লাব বানিয়েছিলাম। আমাদের ক্লাবের নাম মিলন সংঘ। আমি তো ভেবেছিলাম শহরে এরকম আমাদের গায়ের মতন ক্লাব টাব থাকে না, এখানেও ক্লাব আছে। ও নতুন বউ গো, এই ক্লাব তোমাদের ওই ক্লাব নয়, হচ্ছে শহরের যারা বড় লোক তাদের ক্লাব। যাদের সোসাইটিতে মেলামেশা করতে হয় তারা যায় এই ক্লাবে। বুঝতে পারছি তুমি এই ক্লাব সম্বন্ধে কিছু জানো না। এই শুনছো, একে আর ক্লাবে নিয়ে গিয়ে কাজ নেই, এর বরং আমাদের বাড়িতে ডেকেই একদিন নিমন্ত্রণ করে খাইয়ে। बिल्कुल नहीं, बिल्कुल नहीं बहू, क्लब में ही जाएगी। अरे तो बुझते पारबे ना कि ग्रामेर क्लब और शहरेर क्लब की হয়। আমরা যা ক্লাব বলেছি, what does it mean? এখানে ক্লাবে খেলা হয়? তোমাদের ক্লাবে খেলা হয় বুঝি? কি কি খেলা হয় হ্যাঁ শুনি? আমরা তো গাদি, চু কিতকিত, বুড়ি বসন্ত, নাম পাতাপাতি অনেক কিছু খেলতাম। কি মিস্টার মালহোত্রা, আমরা কি আমাদের ক্লাবে ওই চু কিতকিত, বুড়ি বসন্ত, গাদি এসব খেলবো নাকি? তুমি এত কথা বলো কেন বলো তো? একটু চুপ করে থাকতে পারো না? যে বিষয় জানো না সেই বিষয় নিয়ে কথা বলার দরকার কি? আমাদের ছেলের খুব প্রেস্টিজে লেগেছে। আহা, গায়ের মেয়ে বই তো নয়, একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তাই না মাসিমা? শেখার জন্য তো আরো অনেক জিনিস আছে রেখা। কলকাতা শহরে বাবুগিরি ক্লাব কালচারটাও না শিখলেও পারে। এই যে সরলতা নিয়ে জন্মেছে, তার জন্য তোমরা আজ কত হাসাহাসি করার সুযোগ পেলে বলো তো? এটা কি কম বড় কথা নাকি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।